তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অন্নপূর্ণা যোজনা। সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়েছে আজকে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে। তো এই ফর্মটিকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো সবার প্রথমে চলে আসলাম গুগল ক্রোমে। গুগল ক্রোম ওপেন করে নিলাম। এরপর এখানে সার্চ করব অন্নপূর্ণা যোজনা। সার্চ করলেই দেখুন চলে আসবে অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েবসাইট হলো socialsecurity.wb.gov.in। এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করলেই অন্নপূর্ণা যোজনার যে পোর্টালটি রয়েছে সেটা খুলে গেল। এখানে রয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপর দেখুন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইন ইংলিশ, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়, আর এটা রয়েছে হিন্দির ফর্ম অন্নপূর্ণা যোজনা কা ফর্ম ডাউনলোড করে। ঠিক আছে, তো আমি বাংলা ফর্মটাই আপনাদের দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন, দেখবেন ক্লিক করলে এরকম ফর্মটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই দেখুন আমার ফর্মটি ডাউনলোড হয়ে গেছে। আপনাদের ফর্মটিকে আমরা দেখাচ্ছি। তো এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। কি বলছে, প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে প্রত্যেকটাই কিন্তু পূরণ করতে হবে। তো দেখুন কি বলছে, প্রথমে বলছে পারিবারিক পরিচয়। পরিবারের প্রধানের নাম কি, হেড অফ দ্য ফ্যামিলিকে তার নাম পুরো নাম লিখতে হবে। তার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নাম অনুযায়ী। তারপর জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা বা অন্যান্য যাই হোক, পরিবারের প্রধানের আধার নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের আইডি, পরিবারের সদস্য সংখ্যা কতজন রয়েছে, ঠিকানাটা লিখতে হবে। তারপর যোগাযোগ নম্বর মানে মোবাইল নম্বরটি কি বলছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নম্বর। তারপর বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের এখানে লিখতে হবে। মানে পরিবারের যতজন সদস্য রয়েছে সবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ আর পরিবারের প্রধানের সাথে কী সম্পর্ক রয়েছে, আধার নাম্বার এখানে লিখতে হবে। তারপর কি বলছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, মানে সকলেরই ব্যাংক অ্যাকাউন্ট এখানে লিখতে হবে। কি বলেছে, এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর এখানে লিখতে হবে। তার 12 নম্বর বিভাগে কী রয়েছে, মানে কোন ক্যাটাগরিতে পড়ছেন, অসংরক্ষিত বা অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল মানে UR, আনরিজার্ভড নাকি EWS, তারপর SC ST নাকি OBC নাকি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তো রেশন কার্ড রয়েছে কি না, রেশন কার্ড থাকলে রেশন কার্ড কী ধরনের, রেশন দোকান থেকে রেশন তুলছে কি না, বাড়ির ধরন, বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না, পারিবারিক জমির মালিকানা মানে জমি রয়েছে কি না, তার সাথে লাগবে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, কি ROR হালনগদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। এই যে দেখুন এই হচ্ছে ফর্ম। বারো পাতার ফর্ম রয়েছে এটা, এই ফর্মটাকে পূরণ করতে হবে। এগুলো সঠিকভাবে প্রত্যেকটি পূরণ করে তারপর জমা করতে হবে।